বন্ধুরা, আজ আবার অনেকদিন পর ডিম নিয়ে আইছি। কি করি দেখবে না, এই দেখেন কত নাইকা শাক হয়েছে। আর শাকগুলো কি চড়া চড়া হয়েছে, পাতাগুলো দেখেন কত সুন্দর, শুধু গোবরের শাক, তুল জ্ঞানের মধ্যে আর কিচ্ছু নাই, গোবরের শাক। গাছ এই কয়দিন আগে শাকটা ফেললো, এর মধ্যে কত বড় হয়ে গেছে শাক পাতা। অল্প অল্প আর লাগছে। আমাদের ফটিক ভালো চাষি, কি সুন্দর শাক তৈরি করেছে, দেখো কত রকমের শাক হয়েছে আমাদের বাড়ি। বন্ধুরা, আমার শাক তোলা হয়ে গেছে, নাইকা শাক। এখন আমরা রান্না করে যাব। চলো, আমি শাক বাঁচতে খাই, তুমি ডিম সিদ্ধ দাও তাড়াতাড়ি। শাক বাঁচতে আজ এত গরম, আজ বলে আবার রোদ্দুরের তেজ বেশি হবে। আর সকাল সকাল আসছি। আমরা মাছের টক খেয়েছি, সবজির টক খেয়েছি, কিন্তু ডিমের টক তো খাওয়া হয় নাই। আজকে ডিমের টক রান্না করব। ডিমটা সেদ্ধ চাপাবো, কড়াই চাপাই দিলাম। শাক বাছা হয়ে গেছে, এবার আমি পরিষ্কার করে কল থেকে ধুয়ে নিয়ে এসে, আর এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, তুলে নেবো। ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। প্রথমে নালতে শাক রান্না করবো, জল দিয়ে দিচ্ছি কড়াইতে। মাসি গো, বাতাবি হয়েছে আমাদের কাছে। এটা বাতাবি না মুসাম্বি? বাতাবি গো। হ্যাঁ বাতাবি। হ্যাঁ, তো আমি তো দেখি নাই এতদিন। ভালো বড় বড় হয়ে গেছে। ওই একটা, এই যে এইদিকে একটা হয়েছে, এই উপরে একটা হয়েছে। আজকে নেব লাল লঙ্কা। ওইদিকে শাকের তরকারি চাপাই দিয়েছি, আর এদিকে লঙ্কা নিতে এসছি। টাটকা শাকের আর টাটকা টাটকা লঙ্কা। আর লাগবে না, হয়ে গেছে। সব কটাই লাল লঙ্কা নিলাম। লঙ্কা কটা কেটে কেটে কড়াইতে দিয়ে দেবো। শাক পাতা রান্না করলে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। হলুদ পরিমাণ মতন, লবণ দিয়ে দিচ্ছি। বাবা, লবণ দেওয়ার পর দিই একবারে জলটা হয়ে গেল। এবার শাক কটা কেটে কেটে দিয়ে দেবো। একটু বড় বড় করেই কেটে দেবো।
নালতে শাক দিয়ে ভাত মাখালে চিবাতে হয় না, সুরুক সুরুক করে একবারে খাওয়া হয়ে যাবে তাড়াতাড়ি শাকের মতন। এবার ঢেলে ফোড়ন দেবো। সরষের তেল দিয়ে দিচ্ছি, রসুন, পেঁয়াজ, লালচে শাকের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডিমগুলো কেটে কেটে রান্না করব, তার ডিমটা এই সুতো দিয়ে কেটে নিচ্ছি। কাটাটাও বেশ সুন্দর হয়। ডিমটা ভাজার জন্য তেল দিয়ে দেবো কড়াইতে। ওই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। এবার ডিমগুলো দিয়ে দেবো। আসল জিনিস হচ্ছে এইটা, তেঁতুলটা আমি আগে থেকে ভিজে রাখছিলাম, নরম হয়ে গেছে একদম। আর একটু জল দিয়ে দেবো। আমরা ডিমটা কেটে দিলাম এই কারণে যে খেতে ভালো হবে, আর নুন ঝাল টক বেশ ডিমের মধ্যে ঢুকছে, ওই জন্য কেটে দিচ্ছি। শুকনো লঙ্কা ফোড়নে দেবো, সর্ষে, কালো সর্ষে। এবার এই তেঁতুলগুলো জলটা দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দিচ্ছি। মতন লবণ, হলুদ, বেশি করে জল দিলাম। এই জলটা ভালো করে ফুটবে, জলটা ফুটে। শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, এইটা একটু গুঁড়ো করে দেবো। এবার একটু চিনি দিচ্ছি, চিনিটা দিলে স্বাদ হয়ে যাবে। দেখেন গাঢ় হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে দেবো। আর এই ডিমের টকটা খেয়ে দেখতে যা সুন্দর লাগবে খেতে। এই লঙ্কার গুঁড়িটা উপর দিয়ে ছিটে দেবো। আমাদের ডিমের টক হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু নাড়া দিয়ে দিচ্ছি আর নামায়ও নেব, হয়ে গেছে।
এই হচ্ছে বাগানের আমাদের টাটকা নালতে শাক, অনেকে পাট শাক বলেন, তো পাট শাকটা কিন্তু আলাদা আর নালতে শাক কিন্তু আলাদা। নালতে শাক বেশি বড় হয় না এই গাছটা, হ্যাঁ পাট শাক কিন্তু অনেক বড় বড় হয়। একদম বাগানের ফ্রেশ শাক, কচি শাক বন্ধুরা। স্বাদটাই আলাদা, শাকটা পুরো গলে গেছে, পুরো গলে গেছে। আর এই শাক যত বেশি গলবে তত বেশি স্বাদ। ভাত মাখানোর পর আর চেবাতে হয় না। দারুণ হয়েছে খেতে, গরম একদম পারফেক্ট। আর এই হচ্ছে বন্ধুরা ডিমের টক, আমি কোনোদিনও খাইনি, টেস্ট করে দেখি। ডিম তো শক্ত হয়ে গেছে, যে আলাদাই স্বাদ, দারুণ লাগছে। ডিমের ঝোলের থেকে টক খেতে হেভি লাগছে। বন্ধুরা এটা ট্রাই করতে পারেন বাড়িতে। ডিমটা শক্ত হয়ে গেছে পুরো। এটা সেদ্ধ করলে যতটা নরম থাকে সেই নরমটা নেই, দেখুন এটা পুরো রাবারের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে টকের জন্য। হেভি লাগছে খেতে। বন্ধুরা গরমে শাক, টক, ছোটো মাছ এগুলো বন্ধুরা সব থেকে বেশি ভালো খেতে, আর এগুলোই এখন খেতে হবে। ডিমের টকটা যদি চান আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হয়েছে, ভালো লাগবে সবারই প্রায়। তো না, ডিমের টকটা প্রথম খেলাম আজকে, ভালো লাগলো। হ্যাঁ, আমি প্রথম আজকে রান্না করলাম। কোথায় শিখেছো এটা? এটা আমি নিজে নিজেই ঠিক করছি। মানে ওই ডিমের ঝোল ভাজা টাজা খাওয়ার থেকে এইভাবে রান্না করে খেলে একটু খাওয়া যাবে। এটা ভালো লাগছে। এমনি তো ডিম খাচ্ছিলামই না, এটা একটু স্বাদটা একটু ইউনিকও হয়েছে আর টেস্টও লাগছে বন্ধুরা খেতে। সেই ডিমটা পুরো শক্ত হয়ে গেছে টকের জন্য। যে কোনো জিনিস শক্ত হয়। বাবাও খেলো, ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। তো আজকে এখানে শেষ করছি বন্ধুরা, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।